শুভ জন্মদিন বাবা আমার, অনেক অনেক শুভেচ্ছা। বসে আছে এখন। আজকে আমার আদির ইচ্ছা এই যে মানে বিরিয়ানি রান্না করে ও কিছু মানুষকে দিবে। দেখেন তো বিরিয়ানিটা তো রান্না করেছি, এখন জাস্ট প্যাকেট করা হবে, সাথে একটু ফিরনি, ডিম, পানি আর একটা করে 7 আপ দিব। তো সবাই আদির জন্য একটু আশীর্বাদ করবেন। দাও নিজু স্টার্ট। আগে আমরা পায়েসটা নিয়ে ফেলি। বাবা তুমি ঢাকনা লাগাও। ঢাকনাগুলো লাগাতে পারবে? দেখো আবার টিকটিক প্লেটে রেখে দাও। ফিন্নির বক্স আসলে সব দিকে বন্ধ, সেজন্য একটু বড় থেকে চেয়েছিলাম। আদি বরাবরই বলে, আমা এবার আমার জন্মদিনে তুমি বাসায় তেমন কিছু করিও না, ওই যে ওখানে রাস্তার মধ্যে কিছু অসহায় মানুষ প্রতিদিন দেখি, ওদেরকে একটু খাবার দিও, আমার খুব ইচ্ছা। তো যেহেতু আমার ছেলে একটা ইচ্ছা করলো, সেজন্য খুব সামান্য আয়োজন করে, সব বেশি মানে কাউকে দিতে পারিনি, অল্প কয়েকজনকে দিয়েছি। তো তারপরেও এই দেওয়ার মধ্যে একটা আত্মতৃপ্তি। আমার আদি যেহেতু বলেছে, তো দেখেন ঝটপট করে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রান্না করে সাথে সব কিছু দিয়ে গুছিয়ে, তো নিজেও এদিকে প্যাকেট করছে, আমি এদিকে গুছিয়ে দিচ্ছি। বিরিয়ানি থেকে অবশ্য মাংস আর আলু একটু আলাদা করে নিয়েছি, কারণ ওখান থেকে বেছে দিতে আমার একটু অসুবিধায় লাগছে, সেজন্য এদিকে আমি বেড়ে দিচ্ছি, ওদিকে নিজুম আর আদি সব কিছু সুন্দর করে প্যাকেট করে ফেলছে। তো এই তো আসলে জন্মদিন তো ছোটোবেলা থেকে অনেক করেছি, কিন্তু এখন একদম সেই ঘটা করে জন্মদিন করব সেটা এখন আর হয়ে ওঠে না। তারপরও আদি যখন ইচ্ছে করেছে যে কিছু মানুষকে ভাত দিবে, মানে বিরিয়ানি দিবে, ওর পছন্দের খাবার, তো সেজন্য ঝটপট করে রান্না করে প্যাকেট করে ওর আশাটা একটু পূর্ণ করার চেষ্টা করলাম। সাথে সব কিছু যখন দিচ্ছি, আদি বলছে ওমা একটু ড্রিঙ্কস মানে স্প্রাইট জাতীয় খাবার, স্প্রাইট জাতীয়, তারপর হচ্ছে পানিটাও দিয়ে দাও সাথে। দেখ সব কিছু করে এখন প্যাকেট করে ফেলছে। এত অল্প বয়সে আমার আদির এত সুন্দর চিন্তাধারাকে আমি অবশ্যই শ্রদ্ধার চোখে দেখি। অনেক অনেক ধন্যবাদ বাবা তোমাকে এত সুন্দর একটা চিন্তা করার জন্য। আদি বলে যে কেক কাটবো না, কেক কাটবো না, তারপরও আসলে প্রতি বছর ঘুরে একবারে মানে জন্মদিনটা আসে, তো সেজন্য আমি বলছি কেন কেক কাটবে না, আসো আমরা কেক কেটে তোমার বার্থডেটা সেলিব্রেট করি। তো সব কিছু আয়োজন দেখেন ছোট্ট পরিসরে আদি জন্মদিনটা আমরা করেছি, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে দুপুরের আয়োজন, সেই সাথে একেবারে কেকটাও কেটে ফেললাম ঝটপট করে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আদি, হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়াই দাও। দাও, তোমরা থাকো এখানে। আচ্ছা মামাকে খাওয়াই দাও। ও না, ক্লোজ টু দাঁড়াও না, ক্লোজ টু দাঁড়াও। মামা খাওয়াই দাও। নিজুম যাও, এই ছবি তুলুন তো, নিজুম দে দে। ছবি লন সাবধান।
আমাদের নিজুমের একটা মাত্র দেবর অরিত্র, ও তো দেবরকে কেক খাওয়াই দিচ্ছে। তো অরিত্রকেও বলছে কি বৌদিকে একটু কেক খাওয়াই দাও। তো দেখেন বৌদিকেও কেক খাওয়াই দিল। অনেক সুন্দর করে আমরা ছোট্ট পরিসরে আদির জন্মদিনটা পালন করলাম। তো অনেক অনেক ধন্যবাদ অরিত্র, তুমি আমাদের বাসায় এসে অনুষ্ঠানটাকে মানে আদির বার্থডে পার্টিটাকে এত সুন্দর করে গড়ে তোলার জন্য। তো দেখলেন তো অনেক সুন্দর করে আমরা বার্থডেটা করেছি। তো এত টায়ার্ড ছিলাম আসলে সকাল থেকে, এই কাজ ওই কাজ এটা সেটা করতে করতে যে একটু সাজুগুজু করব সেটার ইচ্ছে হয়ে ওঠেনি। তো যেভাবে ছিলাম সেভাবেই এমনি একটু ফটো সেশন করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আমার আদির জন্য একটু প্রে করবেন, ও যেন লেখাপড়া শিখে একটু নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করে, মানুষের মতো মানুষ হয়, এটাই। তো সব শেষে খাওয়া দাওয়া দুপুরে সব কিছু আয়োজন করেছিলাম। সবাই ভালো থাকবেন।